এই যে শয়তানের বাচ্চারা, ও শয়তানের বাচ্চারা, তোরা কি জীবন রোজা দি মুখ খারাপ করাস কিনলে? হ্যাঁ, কিনলে মুখ খারাপ করস রোজা দি? বিয়াদব, তোরা যদি সংসার করতে না জানস সংসার করিচ্ছা, তোরা যদি কারো ঘরে ভালোবাসতে না জানস ভালোবাসিস না, তোকে জৈবনের মধ্যে পাথর বান্ধি হর, পাথর বান্ধি হর, পাথর বান্ধি হর, বুঝছত? তারপরে কোনো মায়ের সংসার ভাঙবি না, কোনো সন্তানরে বাবা মা হারা করবি না। তোগো কারণে, তোগো কারণে, তোগো পরকিয়ার কারণে আজকে এ মাইয়া আত্মহত্যা করছে নাকি মারিয়ে লাইছে। প্রশাসনের কাছে একখান দাবি যে এ মেয়েটারে কি মারিয়ে লাইছে না হে আত্মহত্যা করছে, এটা ভালো করে তদন্ত করা উচিত, উচিত। একদিনের লাই যদি নার কাছে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, তাইলে আগে ফরকিয়ে যেগুন তারে করে এগুন তারে আগে লটকাই রাখি জীবন্ত, যেটারে করে জীবন্ত জীবন্ত এগুন তারে হুড়ি হেলানের দরকার, এগুন তারে হুড়ি হেলানের দরকার, বুঝছেন? রোজা থাই মুখ খারাপ করতে মন চায় না। তারপরে আর লগে যা গড়ি গেছে তা হয়তো কইলেও আনেরা মানে আনগো শরীরের সব হসম খাড়া দিয়ে উঠবো। তো যারা আর আত্মীয় স্বজন আছে, যারা আর আপনজন আছে, তারা তো অবশ্যই আর ব্যাপারে সব কিছু জানে। যারা আর ইউটিউবের মানুষ, ফেসবুকের মানুষ, তারা হয়তো কিছু জানে না। ইকরা জীবনের ছাইয়ে, অপুত জীবনের ছাইয়ে কঠিন জীবন আই হার করছি, কঠিন জীবন আই হার করছি। তার হরও আই জীবনে আত্মহত্যার কথা ভাবি না। মনে হলো, মনে হয়েছে যে আর মা বাবা আর এত কষ্ট করি বড় করছে, এত কষ্ট করি হাইলছে, আজ জীবনের এত মূল্য আছে, জীবন আজও কিছু দেখি না। যা দেখছি সব দুঃখ দেখছি, সুখ তো দেখি না। ওই সুখ দেখানোর আশা করি হইল বাঁচি থাকতে হইব, কি কইছি বুঝছেননি? ওই সুখের দেখার লাই হইল বাঁচি থাকতে হইব। আর এ ফরকিয়ের রাজা রানীরা যদি না একদিনের লাই যদি আর কাছে দায়িত্ব দেয়, তাইলে ফরকিয়ের রাজা রানী করে আজ জেতা উড়িয়ে লাইতাম, জেতা উড়িয়ে লাইতাম। কারণ এগুন নিজেরাও সুখী হইতো না, ওই কার ঘরে সুখী থাকতে দিত না। এগুন এত খারাপের খারাপ, এত খারাপের খারাপ। তোরা যদি কার ঘরে সুখী হইতি না দেস, তোরা সুখী হইছে তোরা মরি যা, তোরে কাম অন্য মাইয়া ঘরে মৈত্রী বলুনি বাধ্য করস। হ্যাঁ, তোর যদি মুখ খারাপ করতাম চাই না তো, নিজে এমনি একটু অসুস্থ, ভালো থাকার চেষ্টা করতেছি, কোরআন শরীফ খতম দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু মোবাইলের ভিতরে ঢুকলে ঢুকি না, ঢুকলে মাইয়ে গেলে দেখলে কোন দিকে দিকরা কম আসিল, কোন কোন দিকে দি কম আসিল। এ মাইয়া করে কইতে আসি যে গুণে পরকিয়া অনো আসত, লিপ্ত আসত, পরকিয়া করবি আন ভাবতেছত, হেগুন সাবধান হই যায়, হেগুন সাবধান হই যায় কই দিলাম। হেগুনটা অন্য কোনায় কার বউ মরি গেছে, কার বউ চলি গেছে, হাইলে হেগুন দরগন, হেগুন দরগন। কে কারলে সুখে আছে, কোনো মানে সুখী সংসার নষ্ট করিচ্ছা তোরা, কি কইছে বুঝছি? এ পরকিয়া রাজা রানীরা সাবধানে থাক, পরকিয়ার তো সাবধানে থাকবি। আর কাছে একদিনের লাই যদি কোনো আসন দিত, আমি আগে তোগরও হুড়ি মারলাম। আর শিশু দর্শন করে যেগুন, নারী দর্শন করে যেগুন, হেগুন তারা মারলাম, হয় হেগুন তারা মারলাম। তো আর কথা শুনতে এরকম লাগলেও আসলে কিন্তু বাস্তব জীবনে আর লগে সব মাইয়া, পৃথিবীতে যত মাইয়া আছে বেগুন আর লগে একমত হইব, শুধু তোরা পরকিয়ার রাজা রানীরা ছাড়া। আর যেগুলো পরকিয়া করছে এগুলো কোনোদিন ভালো হতে হারতি না। তো সাবধানে থাক, ভালো থাক। এ রোজা দিয়ে আল্লাহর কাছে অজ্ঞাত 110 শিক্ষা হয়। আল্লাহ দেখ এই আলবির, জাহেল আলবির আর এ ফতিতা রানী, ফতিতা রানী জিগেরে কয় আর কি, জাহেল আলবির ফতিতা, এ দুনুগারে এমন কঠোর শাস্তি দেন, এমন কঠোর শাস্তি দেন যেন আর লগে কারা একমত আছেন আর কিন্তু কমেন্ট করে জানাইবেন। এগুনটা দেখবা যান দ্বিতীয় গুণ তারপর কি করতো সাবাস না হয়। ওই তোরা তোর বিয়েতি বেড়া কিনলে এত ভালো লাগে, হোলা আইনের বাপ এত ভালো লাগে কিনলে তো করতাই। হ্যাঁ, কেউ গোছে গাছে লইবা তোরা টুবুস করিয়াই বই যাবি, এগিন কোনো কথা, এগিন কোনো কথা? ও সাজানো গোছানোর সংসার তোরা হিগেরে বাধ্য করছ বা মারি হেলাইছ এইটা করণের লাই। তো তোরা সাবধানে থাক, আল্লাহ তোরে হেদায়েত দান করো, আল্লাহ তোরে ইমান দান করো,
আল্লাহ তবু মনের ভিতর তুমি জৈবন কাড়ি লই যাক, জীবন জৈবন কাড়ি লই যাক, তো তোরা পরকিয়া করিচ্ছা, অন্য সংসার নষ্ট করিচ্ছা। আল্লাহ তো ওরা ভালো রাখ, সুস্থ রাখ। এ ভিডিও গুনটা শেষ পর্যন্ত জাহেলালবির কাছে পৌঁছাই দিবেন আপনারা, কারণ হিগারে আয় কইছি তো। আর পরকিয়া রানীরা সাবধানে থাক, সুস্থ থাক, ভালো থাক। আল্লাহ।